হ্যালো, আমি পিতাঙ্কা। আজকে বানিয়েছিলাম চাউমিন সন্ধ্যের টিফিনে। শীতকালে সন্ধ্যেবেলা যদি এরকম চাউমিন হয় আর তার উপরে যদি একটু কুচানো পেঁয়াজ বা একটু স্যালাড হয়, তাহলে বেশ মন্দ লাগে না কিন্তু। চলো রেসিপিটা দেখা যাক। তো সবার ফার্স্টে কড়াতে আমি এখানে জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। কড়ার জলটা ফুটে উঠেছে। তারপরে চাউমিনগুলোকে ভেঙে কড়ার জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে বেশিক্ষণ সেদ্ধ করবো না, তাহলে চাউমিনগুলো বেশি নরম হয়ে যাবে। চাউমিনগুলো দিয়ে 1 ফুট ফুটে আসলে পরেই চাউমিনগুলোকে নামিয়ে দিতে হবে। কিছুক্ষণ পর দেখো চাউমিনগুলো ফুটে উঠেছে। ব্যাস, এবার আর কি একটু নেড়েচেড়ে নিয়ে এবার চাউমিনগুলোকে নামিয়ে দিয়ে একটু ঠান্ডা জল দিয়ে ভিজিয়ে দেবো। এদিকে কড়াই সাদা তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি 2টো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে ভালো করে নেড়েচেড়ে পেঁয়াজটা লাল হওয়া অবধি ভালো করে ভেজে নিচ্ছে। পেঁয়াজ ভাজা আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার তার মধ্যে কুচিয়ে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আলুটা দেবো পুরোপুরি অপশনাল, কিন্তু আমি ছোটোবেলা থেকে এই বাড়িতে বানানো চাউমিন আলু দিয়ে খাওয়াই পছন্দ করি। তারপরে সেই আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ, সামান্য একটু নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে নরম করে ভালো করে ভাজতে হবে, নাহলে কিন্তু কোনো টেস্ট হবে না। আলুগুলো নরম হয়ে এসেছে, তার মধ্যে আলুগুলোকে এবার ভালো করে কুচিয়ে নিচ্ছি। এবার সেই কড়ার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 3টে ডিম ফাটিয়ে। এখানে আমি 2 প্যাকেট চাউমিন নিয়েছি, তাই 3টে ডিম নিয়েছি। সেটা তোমাদের পছন্দের মতন তোমরা যেরকম নিতে চাও সেরকম নিতে পারো। ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে তার উপর থেকে সামান্য একটু লবণ ছড়িয়ে দিয়ে ডিমগুলোকে ভালো করে ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমগুলো কড়াতে দিয়ে নেড়েচেড়ে নিয়ে এপাশ ওপাশ করে নিচ্ছি। চাইলে আগেও বাটিতে ডিমগুলোকে ফাটিয়ে নুন দিয়ে মিলিয়ে নিতে পারো। এবার কিছুক্ষণ পরে দেখো আমাদের ডিমের ঝুরি পুরোপুরি রেডি হয়ে গেছে। এবার আলুটাকে ডিমের ঝুরির সাথে ভালো করে মিলিয়ে নিচ্ছি। তারপরে আলু আর ডিমটাকে নেড়েচেড়ে নিচ্ছি ভালো মতন করে। তারপরে আলুগুলোকে একটু সাইড করে নিয়েছি, কেন এবার সেই কড়ার মধ্যে দেবো একটু টমেটোটা পুরোপুরি অপশনাল, তোমরা চাইলে নাও দিতে পারো। আমার কিন্তু ভীষণ পছন্দ হয় শীতের সবজি দিয়ে একটু চাউমিন বানিয়ে খেতে। তো এবার টমেটোটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে মিলিয়ে নিয়েছি। এবার আর উপর থেকে শুধু চাউমিন দিয়ে মিলিয়ে নিলেই রেডি। চাউমিনটা দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। চাউমিনটাকে ভালো করে সমস্ত কিছুর সাথে মিলিয়ে নিচ্ছি। দেখো এখনই আমি কি বলবো, চাউমিনটা কিন্তু খেতে ভালো হয়েছিল। আর তোমরা যদি চাও এইভাবে করে একদিন অবশ্যই বানিয়ে খেতে পারো, বেশ সুন্দরই লাগে। কিংবা কোনো সময় টিফিনেও নিয়ে যেতে পারো। এবার আর কি স্যালাড দিয়ে সার্ভ করে নিলেই রেডি।